আজ আলোচনা করব যোগ শিক্ষার সঠিক পদ্ধতি নিয়ে। তাহলে যোগ শিক্ষার সঠিক সাধন পদ্ধতি বা সঠিক উপায় বা সঠিক পথ কি সেটা যদি বলা যায় বা সেটা বলতে গিয়ে প্রথমেই যার কথা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করতে হয় তিনি হলেন মহর্ষি পতঞ্জলি। তিনি যোগের যে সাধন পদ্ধতি সেই সাধন পদ্ধতি সম্পর্কে যে পথনির্দেশ দিয়েছেন সেই পথনির্দেশ অমান্য করে যোগাভ্যাস সম্ভব নয়। তার দেখানো 8টি অঙ্গ বা অষ্টাঙ্গ যোগ ছাড়া যোগ দর্শন সম্পূর্ণ হয় না, সম্ভব নয়। তাহলে সেই 8টি অঙ্গ আজকের আলোচনার বিষয় এবং সেই 8টি অঙ্গের প্রথম অঙ্গটি আজকে আলোচনা করব। তাহলে অঙ্গ বলতে কি বোঝায়? অঙ্গ বলতে বোঝায় বিভাগ বা উপায় বা সাধন পদ্ধতি। তাহলে সেই 8টি অঙ্গ পতঞ্জলি নির্দেশিত 8টি অঙ্গ কি কি? পতঞ্জলি নির্দেশিত 8টি অঙ্গ হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। তাহলে প্রথম সোপান বা প্রথম সিঁড়ি কোনটা? প্রথম সিঁড়ি হলো যম। তাহলে যম প্রথম ধাপ। তাহলে যম ছাড়া কিছুতেই যোগ সম্ভব নয় বা যোগ সাধনা সম্ভব নয়। যম বলতে কি বোঝায়? যম বলতে বোঝায় সংযম। সংযমহীন যোগ দুর্যোগ, যমহীন যোগ দুর্যোগ। যম ছাড়া যোগ কখনোই সম্ভব নয়। যম বলতে কি বোঝায়? যম বলতে বোঝায় নিবৃত্তি। নিবৃত্তি মানে নিবৃত্তি বলতে বোঝায় প্রত্যাবর্তন। কোথায় ফিরে যাওয়া? প্রত্যাবর্তন কি মানে ফিরে যাওয়া। কোথায় ফিরে যাওয়া? আমরা যেখান থেকে ফিরে এসেছি সেখানে, আমরা যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাই। সেখানে ফিরে যাওয়াকেই বলে প্রত্যাবর্তন। তাহলে আমরা কোথা থেকে এসেছি এবং কোথায় ফিরে যাব সেটাকে বুঝিয়ে দেয় যোগ। সঠিক যোগটা কোথায় সেটা বুঝিয়ে দিবে কি? যোগ। তাহলে সেই যোগটা হচ্ছে আমরা ফিরে যাব কোথায়? আত্মাতে ফিরে যাব, পরমাত্মাতে। আমাদের নির্দিষ্ট স্থান হচ্ছে আনন্দলোক। তাহলে সেই আনন্দলোকে যেতে গেলে বা সঠিক জায়গায় পৌঁছতে গেলে, ফিরে যেতে গেলে আমাদেরকে প্রথম যে উপায় অবলম্বন করতে হবে সেটাই হলো যম। সংযম ছাড়া আমরা কখনোই আমাদের নির্দিষ্ট ঠিকানায় ফিরে যেতে পারবো না। যম বলতে বোঝায় যত্ন বা চেষ্টা বা উদ্যোগ। যম বলতে কি বোঝায়? সতর্কতা এবং সাবধানতা। তাহলে যম মানে হচ্ছে দীর্ঘীকরণ। যম ছাড়া দূরদৃষ্টি লাভ হয় না, দূরদর্শী হওয়া যায় না। কীরকম? যম ছাড়া কোনো কাজের দূরকে বা পরিণামকে দেখা যায় না। যম বলতে বোঝায় আকর্ষণ। কি আকর্ষণ? আমাদের ইন্দ্রিয়কে আমরা যম ছাড়া আকর্ষণ করতে পারি না বা টেনে ধরতে পারি না বা বশে আনতে পারি না। যমের পক্ষেই ইন্দ্রিয়কে সংযত করা সম্ভব। আমাদের এই ইন্দ্রিয়কে যখন আমরা আকর্ষণ করব তখন ইন্দ্রিয় কি হবে? ইন্দ্রিয় স্থির হবে, সংযত হবে। ইন্দ্রিয় সংযত হলেই ইন্দ্রিয়কে আকর্ষণ করবে কে? মন। মনকে আবার আকর্ষণ করবে কে? বুদ্ধি। বুদ্ধিকে আকর্ষণ করবে কে? অহং। অহংকে আকর্ষণ করবে কে? অহংকে আকর্ষণ করবে আত্মা এবং আত্মাকে আকর্ষণ করবে পরমাত্মা। এটাই হলো সঠিক শৃঙ্খলিত বা শৃঙ্খলযুক্ত আকর্ষণ। যদি আমরা এর বিপরীতে আমরা চলে যাই, প্রকৃতির ভোগের দিকে ইন্দ্রিয়গুলো যদি আকর্ষণ অনুভব করে তখন সেটা হবে বিকর্ষণ, বিপরীত কর্ষণ। তাহলে আকর্ষণের বিপরীত দিকটা কি? বিকর্ষণ। তখন কি হবে? মানুষ ভোগের বৃত্তে জড়িয়ে যাবে। তখন ভোগের প্রতি তার যে টান, সেই ভোগের টানে ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহং সবই কিন্তু টানা হয়ে যাবে। তখন আমরা এই পরম আকর্ষণ আর বুঝতে পারবো না। যম বলতে বোঝায় ভাবের বন্ধন।
তাহলে ভাবের বন্ধনকে বুঝতে গেলে যম প্রয়োজন। যম ছাড়া ভাবকে বোঝা যায় না, যম ছাড়া সঠিক বোধ লাভ করা যায় না, যম ছাড়া অনুভব সম্ভব নয়। যম মানে হচ্ছে দম। দম বলতে কি? মনকে দমন করাকে বলা হচ্ছে, বা মনকে দমন করার ক্ষমতাকে বলা হচ্ছে দম। চিত্তবৃত্তিকে দমন করার ক্ষমতা হচ্ছে দম। শীতগ্রীষ্ম বোধ সহ্য করার ক্ষমতাকে বলছে দম। মানুষের মধ্যে যে হাজার দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বকে দমন করার নাম বা সহ্য করার নাম হচ্ছে দম। যম ছাড়া দম আসে না। তাহলে যম, সমস্ত কিছুর মূলে রয়েছে যম। তাহলে যম ছাড়া স্থিরতা আসে না, যম ছাড়া বোধ লাভ সম্ভব নয়। তাহলে যম কতগুলি আছে? যম আছে 5টি। কি কি? অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। অহিংসা কি? কায় মনোবাক্যে সমস্ত প্রাণীর প্রতি হিংসা ত্যাগ, সেটাই হচ্ছে অহিংসা। সমস্ত প্রাণীর প্রতি শত্রুতা ত্যাগ করাকেই বলা হচ্ছে অহিংসা। অহিংসা কি করে? অহিংসা পরম ধর্ম, এবং তবেই মানুষ পরম গতি পায়। হিংসা পদে পদে মানুষকে দুরবস্থার দিকে নিয়ে যায়। তাই আমাদের হিংসা ত্যাগ করা উচিত। তারপর কি? 2, সত্য। সত্য কি? সত্য বলতে যথার্থ, যা অমিশ্র এবং নিত্য ধ্রুব, সেটাই হলো সত্য। তাহলে প্রকৃতি সত্য, জীব সত্য এবং ঈশ্বর সত্য, এই ত্রিসত্যকে জানার জন্য যত্ন নেওয়া বা চেষ্টা করাকেই বলা হচ্ছে সত্য পথ অবলম্বন, সত্য ব্রত অবলম্বন। আর কি? অস্তেয়। অস্তেয় কথার অর্থ কি? অস্তেয় বলতে বোঝায় সমস্ত প্রকার চুরি ত্যাগ। মানে কি? অপহরণ ত্যাগ করাকেই বলা হচ্ছে অচৌর্য বা অস্তেয়। আবার কি? যে অস্তেয় বলতে কি বোঝায়? অস্তেয় বলতে বোঝায় মানুষ যোগ্য না হয়েও মানুষের সমাজে নিজেকে যোগ্য বলে প্রমাণ করার চেষ্টাটাকেই বলা হচ্ছে চৌর্যবৃত্তি। এই চৌর্যবৃত্তি ত্যাগ করা উচিত। মানুষের প্রথম কাজ মনুষ্য পদ অর্জন করা, তারপর নিজেকে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করা এবং মানুষের যে বিশ্বকল্যাণের কর্ম, সেই ব্রত পালন করা উচিত। তার আগে যদি মানুষ নিজে মনুষ্যত্ব লাভ না করেও নিজেকে মানুষ বলে প্রতিষ্ঠা করতে চায়, সেটাকেই বলা হচ্ছে চৌর্যবৃত্তি। এই চৌর্যবৃত্তি ত্যাগ করাকেই বলে অচৌর্য বা অস্তেয়। এরপর কি? চতুর্থ, ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য কি? ব্রহ্মচর্য বলতে বোঝায় ন্যায় আচরণ করা, জ্ঞান অর্জনের ব্রত পালন করা বা ব্রত অবলম্বন করা। জ্ঞানমুখী আচরণ করাকেই বলা হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য বলতে বোঝায় সমস্ত প্রকার নিষিদ্ধ মিথুন থেকে বিরত হওয়া। ন্যায় বলতে, ব্রহ্মচর্য বলতে কি বোঝায়? ব্রহ্মচর্য বলতে বোঝায় স্ত্রী পুরুষ লিঙ্গ ভেদাভেদ না করে বা স্থূল শরীর নিয়ে মানে বিচলিত না হয়ে বা স্থূল শরীরকে গুরুত্ব না দিয়ে মানুষের সূক্ষ্ম শরীর কারণ শরীরকে গুরুত্ব দেখানোই হচ্ছে, বা তার প্রতি গুরুত্ব দেওয়া বা গুরুত্বপূর্ণ আচরণ করাকেই বলা হচ্ছে ব্রহ্মচর্য। আর কি? লাস্ট, অপরিগ্রহ। অপরিগ্রহ মানে কি? পরিগ্রহ না করা। তাহলে পরিগ্রহ না করা মানে পরিজন স্বজন জ্ঞান অর্জনের পথে যদি বাধা হয়, তাকে অস্বীকার করা, তাকে পরিত্যাগ করাকেই বলে অপরিগ্রহ। যা শুভ বুঝেছ, নিজের ধারণায় এসেছে, সঙ্গী জুটুক বা না জুটুক, তাকে পালন করা বা সেই পথে অটল থাকাকেই বলা হচ্ছে অপরিগ্রহ। সেই পথে অবিচলিত থাকাকেই বলে অপরিগ্রহ। তাহলে এই 5টা যে উপবিভাগ আছে বা উপ অঙ্গ আছে, এইগুলোকে পালন করলেই সঠিকভাবে যম পালিত হয় এবং যম ছাড়া যোগ অসম্ভব, যম ছাড়া যোগ শিক্ষা অসম্ভব। তাহলে যমের মধ্যেই লুকিয়ে আছে সমস্ত যোগের চাবি। যম ছাড়া
যোগের পথে অগ্রসর হওয়া সম্ভব নয়। যম ছাড়া কোনো বোধ লাভ সম্ভব নয়। যমের মধ্যেই আছে বোধ লাভের প্রথম ধাপ বা প্রথম উপায় বা প্রথম ক্ষেত্র বা প্রথম সাধন পদ্ধতি। তাই আমাদের প্রথমেই যম পালন করা উচিত, যমকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। যম ছাড়া যোগ দুর্যোগ, যম ছাড়া যোগ অসম্ভব।